সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলাতে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি বাজারে আজকে। তো বাজারে তো দেখতেই পাচ্ছ মাছ নিলাম। আর তারপর দেখো যে পাতাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিলেতি ধনে পাতা বলে। তো এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো কেন বলো তো শেয়ার করছি, অনেকেই বিলাতি ধনেপাতা না চেনে না, তো তাই জন্য একটু দেখিয়ে দিলাম। এবার চলো বাজার করব, কি বাজার করব সেটা তোমরা দেখতে পাবে। তো চলো, এবার অনেক দিন পর আবার এই হাটে আসলাম। তো এর আগে একবার হাটে যখন এসেছিলাম তোমাদেরকে আমি মাছ দেখিয়েছিলাম, তাই জন্য আজকে আর মাছ দেখালাম না। আজকে আমি একটু সবজি দেখাবো যেগুলো আমি কিনবো আর কি। তো দেখো খুঁজে 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 খুঁজে, আর এই হাটটা কিন্তু অনেকটাই বড় হাট, তাই একটুখানি খুঁজে ঘুরে বেরিয়ে যদি কেনা যায় তাহলে একটু কমেই হয়। আর এটা হচ্ছে পাইকারি হাট, পাইকারি খুচরো সবই এখানে বিক্রি হয় আর কি। তো চলো এবার দেখো আমি ডাটা পেয়ে গেছি, তো এই জন্য ভাবলাম একটু ডাটা নিয়ে নিচ্ছি। আর ডাটাগুলো খুব সুন্দর ছিল, ফ্রেশ ছিল একদম। তো চলো এবার আমি ডাটাটা নিয়ে নিচ্ছি। হাটে বাজারে যেখানেই যাই না কেন, যদি আমি যাই না তবে একটুখানি বেছে টেছে জিনিস নিতে পারি, কিন্তু ছেলেরা যখন বাজার করে ওরা কিন্তু একদম মানে বাছে না, যেটা সামনে পাবে তো সেটাই নিয়ে নেয়। তো একটা কথা বলি বন্ধুরা, আগে কিন্তু আমার বরমশাই বাজার করতে সেরকম একটা পারতো না। তো আমি ওর সাথে মানে আমিও পারতাম না, আমি যে তোমাদের বলবো যে আমি বাজার করতে পারি কিন্তু সেটা না, আমিও কিন্তু পারতাম না। কিন্তু আমরা দুজনে মিলে একসাথে বাজারে যেতাম। বাজারে গিয়ে তারপর আস্তে আস্তে যেতে যেতে জিনিসপত্র কিনতে কিনতে মাঝে মাঝে ঠকেও যাই, আবার মাঝে মাঝে সঠিকভাবে সঠিক জিনিস নিয়ে আসতে পারি। তো এইভাবেই কিন্তু টুকটাক এখন বাজার করা তো শিখেই গেছি। তো কেন শিখেছি জানো তো, ছোটো থেকে কোনো দিন আমি দোকানে যাইনি। আমাদের বাড়ির পাশেই দোকান আছে, কিন্তু কোনো দিন বাড়ি থেকে বেরিয়ে মানে স্কুল ছাড়া আর কোনো দিনও মানে আশেপাশে কোথাও যাইনি। তো যেখানেই যেতাম সাথে কেউ না কেউ যেতই আর কি। তো একা একা তো কোনো দিন যাইনি, আর সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। কোথাও কিন্তু আমার একা একা যেতে ভালো লাগে না। তবে কী বলো তো, এখন মাঝে সাঝে দরকার পড়লে তো যেতেই লাগে, তো সেই সময় আমি একা একাই যাই। তবে বেশিটাই আমি কারোর সাথে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার একা মানে বোকা। তো সেই হিসাবে আমার একা একা রাস্তায় আমার বেরোতে একদমই ভালো লাগে না। তো চলো এবার দেখো বাজার করা মোটামুটি শিখে গেছি। এবার ওখানে দেখো পেঁয়াজ বিক্রি হচ্ছিলো, পেঁয়াজগুলো কিন্তু খুবই ভালো। সামনেই মানে ক্ষেত আছে হয়তো, তো সেখান থেকে দেখো একদম ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি বেছে নিলাম ভালো ভালো দেখে পেঁয়াজ। আর এখানে দেখো মানে কলা বিক্রি হচ্ছিল। তো ও দূর থেকে ক্যামেরাটা করছিল, দেখাচ্ছিল। তো কী তুলেছে আমি জানি না, এখন এডিট করতে গিয়ে দেখছি যে এই সমস্ত কিছুই ও তুলেছে। তো যাই হোক, চলো তোমাদের আমি আজকে কী বাজার করছি সেটা তোমাদের কাছে আমি দেখাবো। চলো বন্ধুরা, বাজার টাজার করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। এবার বাড়ি যাওয়ার আগে আমি সবসময় এই হাটে আসলে বাপের বাড়িতে যেয়ে থাকি। মানে বাপের বাড়িটা কাছে, মানে বাজারে হাটে যাওয়ার পথেই পড়ে আর কি। তো তাই জন্য মায়ের কাছে একটুখানি আসি, দেখা করে যাই। আর একটু কিছু বেশি করে যে শাক সবজি বলো বা মাছ বলো যে নিয়ে আসি, সেটাও একটুখানি দিয়ে যাই। যতই হোক মানে মায়ের মন যেমন বাচ্চাদের জন্য বা তার ছেলে মেয়েদের জন্য যেমন মানে কেমন একটা বেশ হয় যে না দিয়ে কিছু খাওয়া যায় না। তো আমি ভাবি যে বাপের বাড়ির সামনে থেকে যাব, আর এই এতগুলো কিছু বাজার করেছি, একটু কিছু দেবো না? তো আসি আবার একটু কিছু দিয়েও যাই। তো তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির যে এই মুরগিটা মোরগটা যেটা আছে, দেখাচ্ছে। আমি যখন এসেছি সামনে মানে আমি বুঝতে পারিনি, ওর পাশে যখন দাঁড়িয়েছি, এবার যখন যাচ্ছি আমাকে দৌড়ে এসে কামড়াতে গেছিলো। আমি তো ভয়ই পেয়ে গেছি। তারপর যতবার আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি যে ও কামড়াতে আসবে, সেটা তোমাদের দেখাবো, সেটা আর হলো না। তো যাই হোক চলো, এবার পরে আর একবার ট্রাই করব দেখানোর জন্য। তো দেখো এবার আমি ঘরে বসে গেছি, আর ভাই এই পাখাটাকে বানিয়েছে, মানে পাখাটা একদমই ছোট ছিল। তারপরে দেখো স্ট্যান্ডের উপর দাঁড় করিয়ে দিয়ে পাখাটাকে সেট করেছে আর কি। তো সেটাই ও দেখাচ্ছিল, আর ওকে বললাম একটু ভিডিও করতে। আমি কি সবজি এনেছি সেটা আমি এখানেই আজকে ঢালবো, ঢেলে মাকে কিছু দেবো, তো আবার বাড়িতে গিয়ে ঢেলে দেখাবো। তো ভাবলাম এখানেই তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ডাটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে লাল শাক, আর উচ্ছে আছে, টমেটো আছে, আর বিনস নিইনি, ভুলে গেছিলাম বিনস নিতে। তো বিট গাজর, তো এই সমস্তগুলো নিয়েছি, আর সেখান থেকে অল্প কিছু করে মাকে দিয়ে দেবো। মা বলে না বেশি কিছু দিতে হবে না, আমরা দুজন খাই, বেশি কিছু দিলে নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প করে এর জন্য দিয়ে আসি যখনই যাই হাটে। তো যাওয়ার পথে এরকম অল্প অল্প করে দিয়ে যাই আর কি। তো চলো দেখো এবার কী বাচ্ছি মানে কী দিচ্ছি সেগুলো একটুখানি দেখে নাও।
বাপের বাড়ি মানে কাছাকাছি থাকলে কি হবে, সব সময় যে আসা হয় সেটা না। অনেকেই বলে কাছাকাছি বিয়ে হয়েছে যখন, যখন খুশি তখন চলে আসা যায়। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিকই যে বিপদ আপদে যখন হোক মানে চট করে চলে আসতে পারবো, কিন্তু তাই বলে সব সময় যে চলে আসবো সেটা হয় না। তার কারণ এখন তো ছেলে আছে, ছেলে একটু বড় হয়েছে, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, পড়ানো, বাড়ির কাজ, তার মধ্যে আবার এই ইউটিউব করা। তো এই সমস্ত করতে করতে না সারা দিনটা কীভাবে কেটে যায় সেই জিনিস, মানে সেই জিনিসটাই আমি আর কি সময় করে উঠতে পারি না যে মাঝে সাঝে আসবো আর মায়ের সাথে দেখা করে যাব। তাই জন্য মায়ের সাথে দেখাটা খুব একটা বেশি করতে পারি না। এই সপ্তাহে একদিন যদি বাজারে আসি তখন আসি, কিংবা বাজারে না আসলেও মাঝে সাঝে আসি, তো দেখা করে যাই। তো দেখো লঙ্কাটাও অনেকটা নিয়ে নিয়েছিলাম, মাকে একটুখানি দিয়ে দিলাম। তো চলো এবার কি বলো তো, সব সময় যেমন বললাম যে আসা হয় না, তো আগে তো মাঝে মাঝেই আসতাম। এখন না সংসারের চাপটা বেশি বেড়ে গেছে, তার কারণ দুষ্টু একটু বড় হচ্ছে, ওর পেছনে একটু সময় তো দিতেই হবে। তার মধ্যে ঘরের কাজ, আর তার সাথে বললাম না ইউটিউবে, তবু তো ইউটিউবে সবসময় আমি খুব একটা সময় দিতে পারি না, যতটা পারি চেষ্টা করি দেওয়ার। আর তার মধ্যে তো আছেই সমস্ত কাজ বাজ, সবার সাথে মানে অ্যাডজাস্ট করে চলা আর কি। তো চলো এবার সব কিছু ভরে নিচ্ছি ব্যাগের মধ্যে। আর দেখো সব কিছু গোছাতে গোছাতে মা আবার চা নিয়ে আসলো। সকালবেলা তো ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছিলাম, বাড়িতে তো চা করা হয়নি। মা আবার চা দিল, চাটাকে আবার খেয়ে নিচ্ছি। তবে আজকে চাটা কিন্তু মা সুন্দর করেছিল, খুব সুন্দর চা বানিয়েছিল। এই বাড়িতে এসছি, আসার পরেই পুরো একদম বাড়ির সামনে আমার একটা কাকিমা ছিল। তো যাই হোক, পাড়া প্রতিবেশী হলো, ওনার বয়স বেশি ছিল না, তো ওনার ক্যান্সার হয়েছিল, তো উনি আজ পৃথিবীতে নেই। তো যাই হোক, কথাটা মনে পড়লে খারাপ লাগে। তা আজকে তার কাজ ছিল, তো সেই সময় চলে এসেছিলাম। যাই হোক, খুবই খারাপ লাগছিল। আর দেখো এখানে আমাদের মোরগটা দেখেছো, ও কিন্তু ওকে ধরতে গেলেই কামড়ে দেয়। তো সেটা আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। তো চলো, মাও এখানে বাসন মাজে। তো এবার চলে এসেছি বাড়িতে এসেই দেখো আবার চা করছি। চা কেন করি বলো তো, আমাদের মানে আমার বর হচ্ছে 2-3 বার চা দেবে, তো ও চা খেতে খুবই ভালোবাসে। তো তাই জন্য ওর জন্য আবার চা করে দিলাম। তো চাটা দেখো খুব সুন্দরভাবে, মানে চাটা খুব সুন্দর হয়েছে। আর চা আমি না এইভাবে ছাঁকনির সাথে দুধটাকে ছেঁকে দিই, যাতে মানে গোটা গোটা দুধ যেন আবার না হয়। তো তাই জন্য আমি এইভাবে ছেঁকে দিই, যাতে চাটা খুব সুন্দর হয়। তো যাই হোক, চলো এবার চাটাকে ছেঁকে নিচ্ছি। আর চা করলে চা মানে কাচের গ্লাসে ঢাললে দেখতে সুন্দর লাগে, তাই জন্য মা আবার চা খাবে বললো, তো মা আর ওর মানে মা আর ছেলে দুজনের জন্য চা বানিয়েছিলাম। আমি আর চা খাইনি, কারণ দুধ চা বেশি খেলে শরীরটা খারাপ করে। যাই হোক, দুজনের জন্য চা করে দিচ্ছি। সপ্তাহে একটা দিন রবিবার, যে দিনটা আসলে আমার সারা দিন এতটা ব্যস্ততা আর এতটা খাটনি হয়, সেটা অন্য দিন হয় না আর কি। কেন বলো তো, রবিবার দিনটা হচ্ছে এমন দিন সবাই কাজ থেকে মানে কাজ ছুটি থাকে, বাড়ি থাকে, আর যেগুলো অন্য দিন করা হয় না সেই কাজগুলো রবিবার দিনকে করা হয়। তো তাই জন্য না খুবই ব্যস্ততা, আর সব কাজ সেরে ফেরে মানে স্নান করতেও পর্যন্ত দেরি হয়ে যায়। তো দেখো তারপর আমি ভাত ভাজা করে নিয়েছিলাম। তো দুপুর এই সকালবেলাতে এইটাই টিফিন করা হলো। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি রান্না করতে। তো রান্না তো করতেই হবে, কারণ দুপুরবেলা তো খেতেই হবে। তো দেখো মাছ এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি। কাটা তো আমি কেটে নিয়ে এসেছি আমি হাট থেকেই। আরও কিছু মাছ, যেটা আমি তেলাপিয়া মাছ এগুলো সব কিনেছিলাম, তো ওই মাছগুলো ছোটো ছোটো মাছগুলো হাট থেকে কাটি না, ওগুলো বাড়িতে নিয়ে এসেই কাটি। আর বড় মাছ হলে হাট থেকেই কেটে নিয়ে আসি আর কি, হাট বাজার থেকেই কেটে নিয়ে আসি। তো মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে এই মাছটা আমি আলু আর ডাঁটা দিয়ে ঝোল করব। আর জ্যান্ত মাছ তো ঝোল রান্না করলে ভালোই লাগবে খেতে। আর জ্যান্ত মাছের ঝোল অনেকেই পছন্দ করে, তো আমাদের তো ভালোই লাগে। তো চলো, এইটা হচ্ছে সিলভার কাপ মাছ, আর এই মাছ কিন্তু অনেকেই খায় না, কিন্তু আমাদের খেতে বেশ ভালো লাগে। তো এবার দেখো রান্নাবান্নার পর্ব শেষ করে চলে এসেছি এবার খাওয়ার পর্বে। তো মাছ এবার দেখো সবাইকে ভাত বেড়ে দিচ্ছি, আর মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। আর দুষ্টুকে আগেই খাইয়ে দিয়েছিলাম, মানে রান্না যখন শেষ হয়ে গেছিলো, তো ও ঠাকুমা ওকে ভাত বেড়ে খাইয়ে দিয়েছে। আর ওর জন্য মাছ ভাজা রেখে দিয়েছিলাম, তো মাছ ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো আমরা যখন আবার খেতে বসি তখন মাছের মাথা দেখে বলে, মা আমাকে তো মাছের মাথা দাওনি। তাই বললাম যে তাহলে এখন খেলে খা, তখন তো আমি ভাত দিইনি, তখন তো তোর ঠাকুমা ভাত দিয়েছিল, আর এখন তাহলে তুই শুধু মাছের মাথাটা খেয়ে নে। আবার ওকে মাছের মাথা দিয়ে আলাদা করে ও আমাদের সাথে বসে বসে খায়। তো দেখতে পাচ্ছ মাছের ঝোল, আর এদিকে লাল শাক ভাজা, আর ওখানে ছিল লাউ মাছের মাথা দিয়ে। এই লাউ মাছের মাথাটা হচ্ছে
হচ্ছে দিদিভাই রান্না করেছিল, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার এত ভালো লেগেছে যে আমি সব ভাতটা এই লাউ দিয়ে খেয়ে নিয়েছি। তো দেখো দুষ্টুকে মাছের মাথাটা আর্ধেকটা বার করে দিয়েছি। আর তারপর কি হয়েছিল জানো তো, যখন আমি মাছ ধুতে গেছিলাম আমি একটাই মাছের মাথা পেয়েছিলাম আর একটা পাইনি। তো কেন কোথায় গেল সে জিনিসটা আমি পরে বুঝতে পারলাম যে মাছগুলোকে ও মানে বাটির মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ আমার কাটার সময় নেই তাই। তো ভাবলাম যে আর একটা বাটির মধ্যে মাছের মাথাটা রয়ে গেছে। তো চলো আর বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।